স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। ৫ দফা দাবিতে সারা দেশে চিকিৎসকদের কর্মবিরতির মধ্যেও রোগীদের স্বাভাবিক সেবা দিচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তবে বহির্বিভাগের টিকিট ছাড়তে দেরি করায় ভোগান্তিতে পড়েন রোগীরা। আর চিকিৎসা সেবা সচল রাখতে নজরদারি করছে প্রশাসন বিভাগ। এদিকে ভোর থেকে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে দীর্ঘ লাইন দেখা যায় রোগীদের। দূর দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে এসে দুর্ভোগে পড়েছেন তারা। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গল ও বুধবার টানা 2 দিনের কর্মবিরতিতে চিকিৎসকরা। একই দিনে চলো ঢাকা শীর্ষক মহাসমাবেশের ডাক দিয়েছেন সারা দেশের চিকিৎসক সহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের আয়োজন করেছেন তারা। ভোলা মেডিকেল থেকে ফেরত দিচ্ছে ছোট বাচ্চা 3 বছরের, সেই কান্নাকারি করতেছে। মানে যদি একজনের কাছে যে বলো অমুকের কাছে যান, অমুকের কাছে যান, নির্দিষ্ট একটা সময় বা টাইম দেয় না, আর বলে যে ডাক্তারই নাই এখানে। 9টার দিকে বলছিল যে আজকে হবে না, পরে ভিতরে যাওয়ার পরে আপনারা ঠিক আছে লাইনে দাঁড়ান, আমরা দিচ্ছি। আমাদের কালকে আসছি বিরক্ত করি বলছে দেয় নাই, লাস্ট আমরা হকন দিছে। সকাল থেকে যদি কষ্ট করি তাহলে ওই লোক হ্যাঁ যদি দেখাইবো না ডাক্তার দেখাইবো না বইলা দিব সবাই যাইবো। সারা দেশের চিকিৎসকদের কর্মবিরতির দাবির খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের 2 জন সহকর্মী। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন মাসুদুল হক। আমরা প্রথমে চলে যাব সহকর্মী মাহফুজা বৃষ্টির কাছে। বৃষ্টি, জানাবেন মহাসমাবেশে এসে চিকিৎসকরা কি বলছেন? তরুণী, এখানে সকালে 11টা থেকে কিন্তু যারা আছে ইন্টার্ন চিকিৎসক যারা আছেন এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে সারা দেশের যত মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আছেন সবাই কিন্তু একে একে এখানে জড়ো হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে এসে জড়ো হয়ে তারপর এখান থেকে তাদের পদযাত্রা তারা পরিচালনা করবেন। আপনি দেখতেই পাচ্ছেন একটার পর একটা দল এখানে আসছেন বিভিন্ন মেডিকেল কলেজ এবং বিভিন্ন হসপিটাল থেকে। যারা চিকিৎসকরা আছেন, ধন্য চিকিৎসকরা যারা আছেন তারাও কিন্তু এরই মধ্যে এসে এখানে যোগ দিয়েছেন। এই জায়গা থেকে তারা হাইকোর্ট অভিমুখে তাদের কিন্তু পদযাত্রার কথা রয়েছিল, কিন্তু সেই সিদ্ধান্ত পাল্টে নিয়ে এখন কিন্তু তারা এই হাইকোর্ট অভিমুখে আর থাকছেন না। হাইকোর্ট অভিমুখে যেহেতু 144 ধারা, সেখানে একটা জননিরাপত্তার একটা বিষয় থাকে এবং সরকারি একটা আন্তর্জাতিক এবং সব কিছু মিলিয়ে খুবই সিকিউর একটা জায়গা, সেই কারণে ওইখানে আর তারা যাচ্ছে না। তাই বলছেন যে এরই মধ্যে তারা কিছুক্ষণ আগে সিদ্ধান্ত নিয়েছেন, এই সমাবেশ থেকে সিদ্ধান্ত এসেছে যে তারা শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করবেন। শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করে সেখানে শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও করবে। সেই জায়গা থেকে স্বাস্থ্য উপদেষ্টা যে আছেন তার সাথে কথা বলে তাদের আন্দোলন জোরালো করবেন। আমরা একটু কথা বলতে চাই, আসলে আপনাদের পরবর্তী এখান থেকে ঘোষণা আসলে আপনারা জানেন যে আমরা 5 দফা দাবি সামনে নিয়ে আজকে সমবেত হয়েছে। এর মধ্যে অন্যতম সেটি হচ্ছে ন্যূনতম MBBS বা BDS ডিগ্রি ছাড়া কেউ নামের আগে বা পরে ডাক্তার লিখতে পারবেন না। এটা হচ্ছে BMDC একটি স্বীকৃত আইন। কিন্তু জানি এখন আপনাদের আন্দোলনে যদি আপনারা জানি যে আপনার রায়ের অপেক্ষা করছেন, রায় যদি আপনাদের পক্ষে না হয় সেক্ষেত্রে কি করবেন? রায় যদি আমাদের বিপক্ষে যায় তাহলে আমাদের যে চলমান কর্মসূচি সেটা আমরা অবশ্যই কন্টিনিউ করব এবং আমাদের সেন্ট্রাল স্টিয়ারিং কমিটির নির্দেশনা মোতাবেক পরবর্তী যেই নির্দেশনা আসবে সেই মোতাবেক আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। তরুণী, আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এসেছেন। তাদের একটাই দাবি, 5টা দাবির মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে দাবিটা দেখছেন তারা, সেটা হচ্ছে যত্রতত্রভাবে যে কেউ যেন প্রেসক্রিপশন না দিতে পারে। যাদের MBBS BDS নেই তারা যেন কোনোভাবে প্রেসক্রিপশন দিতে না পারে। সেই সাথে যে মেডিকেল কোচিংগুলো আছে সেগুলো বন্ধের তোড়জোড় দাবি জানাচ্ছেন তারা। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে একটু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঘুরে আসব। আমাদের সহকর্মী মাসুদুল হক আছেন সেখানে। মাসুদ, চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীদের আসলে কি ধরনের ভোগান্তি হচ্ছেন জানাবেন বিস্তারিতভাবে। ইতিমধ্যে জেনেছেন 5 দফা দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন যারা চিকিৎসক তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। এই মুহূর্তে তারা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করছেন। তাদের সাথে এখানে যোগ দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ কলেজের শিক্ষার্থীরা, একই সাথে পোস্ট গ্রাজুয়েট যারা চিকিৎসক রয়েছে তারা সেখানে যোগ দিয়েছেন।
তাদের এই কর্মমৃত্যুর ফলে মেডিকেল কলেজ হাসপাতালের যে আউটডোরে সেখানে মূলত অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সেখানে শত শত রোগী তারা চিকিৎসা সেবা না পেয়ে তারা বাইরে অপেক্ষমান রয়েছে। তবে ওয়ার্ডগুলোতে এখানে সমস্যা হচ্ছে না, সেইখানে যে সমস্ত চিকিৎসক রয়েছে তারা আসলে কাজ চালিয়ে যাচ্ছে। আমরা একটু আসতে চাই যারা আন্দোলন করছেন তাদের দাবিগুলো একটু শুনে নেই। আমি বলি বিশ্বের কোথাও কেউ আদালতে রিট করে ডাক্তার হতে পারে না, এটা একমাত্র বাংলাদেশেই হচ্ছে। তাহলে কেন আমাদের এই দেশকে বারবার চক্রান্ত করে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দেওয়া হচ্ছে? আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি এই দাবি সহ আমাদের 5টি দাবি মেনে নেওয়া না হয় তাহলে এখানে বাংলাদেশের সর্বস্তরের চিকিৎসক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। এবং আমরা জনগণকে বলতে চাই, আমরা কিন্তু আমাদের বেতন বাড়ানোর জন্য আন্দোলনে নামি নাই, আমরা আমাদের নিয়োগের জন্য আন্দোলনে নামি নাই, আমরা আমাদের প্রমোশনের জন্য আন্দোলনে নামি নাই। আমরা নামছি আমাদের জনগণ যাতে 5টা মৌলিক চাহিদা, যে অন্যতম মৌলিক চাহিদা। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আসলে তারা যেটি বলছেন তাদের এই দাবি মেনে না নেওয়া হলে সারা বাংলাদেশে যারা চিকিৎসক তারা কর্মবিরতির ডাক দিবেন। তবে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আউটডোর ইনডোরে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে, ফলে এখানে আসা শত শত রোগী তারা আসলে দুর্ভোগের মধ্যে পড়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদুল হক, ধন্যবাদ আপনাকে। সহকর্মী নিহতের জেরে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে গোল্ডেন রিফিট কারখানার শ্রমিকরা। সকাল 7:30টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কর্মস্থলে যাওয়ার জন্য ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পারাপার হচ্ছিলেন গোল্ডেন রিফিট কারখানার শ্রমিক জান্নাত। এ সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে গুরুতর অবস্থায় জান্নাতকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নিহত জান্নাতের বিক্ষুব্ধ সহকর্মীরা মহাসড়ক অবরোধ করে। এতে দুই দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। জিএম স্যারা আইডি কার্ড রেখে দিছে ধর না, এই জন্যই যাইতে পারে না, ভিতরে ঢুকায় নাই। বাচ্চার দায়িত্ব নিতে হবে কোম্পানির, কারণ স্বামীর হাতে টাকা দিলে বাচ্চার দায়িত্ব নেয় না। কোম্পানি সব বহন করবো, তারপরে যত খরচ আছে 10 লাখ টাকা বাচ্চাদেরকে না দিয়ে দিব। বাঙালি নারী মাত্রই শাড়িতে আভিজাত্য। যে কোনো অনুষ্ঠানে, পাশাপাশি ঈদের শীর্ষ তালিকাতে রয়েছে শাড়ি। ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে এবার শাড়িতে নতুনত্ব এনেছে ফ্যাশন হাউসগুলো। আরামদায়ক সুতির সিল্কের পাশাপাশি ঈদে পছন্দের শীর্ষে রয়েছে জামদানি শাড়ি। বাঙালি নারী ও শাড়ি যেন এক সুতোয় গাঁথা। ঈদে নিজেকে একটু বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে শাড়ির আবেদন বরাবরই। এবারের ঈদে ছোট থেকে বড় সব বয়সী নারীর পছন্দের তালিকায় রয়েছে দেশীয় ঐতিহ্য জামদানি শাড়ি। দেশীয় জিনিস আর কি পছন্দ, এর মধ্যে হচ্ছে জামদানি একটা, মানে ছোট থেকে জামদানির প্রতি অন্যরকম একটা ফিলিংস কাজ করে। ঈদ উপলক্ষে আসছি মায়ের জন্য শাড়ি কেনার জন্য। সুতি শাড়ি একবারে সিম্পলের মধ্যে যেটা কমফোর্টেবল হবে এটা নিতে চাচ্ছি আর কি। ট্রেডিশনাল জিনিস আমার ভালো লাগে, এই জন্য আমি জামদানি দেখতেছি, একটা নেওয়া হয়েছে জামদানি। একটু জর্জেট টাইপের, যেটা কমফোর্টেবল, যেহেতু আমাদের সচরাচর শাড়ি পরা হয় না। তবে ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে দেশি বিদেশি শাড়ির পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। মানুষ বেশিরভাগই কিনতেছে ব্রাইডাল শাড়ি, ঈদ উপলক্ষে একটু গর্জিয়াস। কাতান, হাফসিল, তারপরে জর্জেট কিছু কাজ করা শাড়ি আছে, এগুলো চলতেছে। সুতি 1000 থেকে শুরু করে 10,000-এর মধ্যে যে শাড়িগুলো আছে জামদানি, এই শাড়িগুলো ঈদে বেশি চলে। শাড়ি বাঙালি নারীর আবেগ। ঈদ হোক বা বিশেষ কোনো দিন, শাড়ি না হলে থেকে যায় অসম্পূর্ণ। বাহির থেকে আমদানি কম হওয়া ও দাম সাধ্যের মধ্যে থাকায় দেশীয় জামদানি ও সুতির শাড়ির প্রতি আকর্ষণ বাড়ছে ক্রেতাদের। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। বাহারি ইফতার আয়োজনে রাজধানীতে অন্যতম জনপ্রিয় স্থান বেইলি রোড। বৈচিত্র্যময় ইফতারের স্বাদ নিতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন মানুষ। জিলাপি, হালিম, বিফ, কালাভুনা, মাটন লেগের রয়েছে চাহিদা। শতাধিক ইফতার আইটেমের পসরা সাজানো হলেও বিক্রি কিছুটা কম বলছেন বিক্রেতারা। আর বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা বলছেন, এক ছাদের নিচে সব পেয়ে সন্তুষ্ট তারা। দুপুরের পর থেকে নানা রকম মুখরোচক ইফতারের পসরা সাজান বেইলি রোডের দোকানিরা। জাফরানি জিলাপি, বিফ কলিজা, বিফ কালাভুনা, মাটন লেগ সহ পুরান ঢাকার নানা ইফতার মিলছে এখানে। পাওয়া যাচ্ছে কাশ্মীরি কাবাব, গ্রিল চিকেন, চিকেন চিজ বল, থাই চিকেন বল সহ নানা মুখরোচক খাবার। বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা বলছেন, পুরান ঢাকার ইফতার সামগ্রী বেইলি রোডে পাওয়ায় তাদের সুবিধা হচ্ছে, যে কারণে দাম ছাড় দিতে আপত্তি নেই তাদের। স্লাইটলি বেশি, অত বেশি না, গত বছরের মতোই। গত বছরের তো আইটেম অনেক বেশি আছে, পুরান ঢাকা যা পাওয়া যায় এখনো তাই দেখতেছি, অনেকগুলো আইটেম। তবে এখানে একটা জিনিস ভালো যে ভ্যারাইটি আইটেমগুলো একই ছাদের নিচে পাওয়া যায়।
বিক্রেতারা বলছেন মানসম্মত খাবার ও দাম ক্রেতার নাগালেই রাখছেন তারা। আছে বিক্রি কম হবার আক্ষেপ। গত বছরের তুলনায় এবছর ক্রেতাদের সংখ্যা একটু কম। অনেকগুলো আইটেম আছে, কাশ্মীরি কাবাব, তার হচ্ছে চিকেন তান্দুরি, বিফ শিক, হারিয়ালি, রেশমি, তারপর হচ্ছে দেশি টিক্কা। রমজানে মানসম্পন্ন খাবার পরিবেশনে ভোক্তা ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তদারকি বাড়ানোর দাবি জানান ক্রেতারা। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।